তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা ফল পলি করা নিয়ে কথা বলবো। তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা এই ফেরোমন ফাঁদটি ব্যবহার করেছিলাম এবং এ থেকে আসলে আমরা বেশ সুবিধাই পেয়েছিলাম। কারণ আপনারা দেখতে পারতেছেন যে কি পরিমাণ মাছি পোকা এই ট্র্যাপে আটকা পড়েছে। তো এই ফেরোমন ফাঁদের পাশাপাশি ফল পলি করার পদ্ধতিটাও খুব ভালো কার্যকর। যে কোনো ফল পলি করার আগে আমরা সেটা ফল হোক বা সবজি হোক, আমরা আগে ভালোভাবে পরাগায়ন করে নেব হাত দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে আমার এই করলা পরাগায়ন করে দিচ্ছি পুরুষ ফুল দ্বারা। আর এরপর এভাবে পলি করে দিচ্ছি। তো এই পলি কিভাবে করবেন অনেকে আসলে জানতে চান। তো আমি এই পলিটা করার পরে এখানে দুই পাশে পিন করে দিই, স্ট্যাপলার পিন দিয়ে পিন করে দিই এবং নিচের দুইটা সাইড দেখতে পারতেছেন যে এখানে আমি ছিদ্র করে দিই। তো যাতে যদি বৃষ্টি হয় বা পানিটা এখানে জমবে না, প্লাস ফুল ফলে হাওয়া বাতাস চলাচল করবে। এতে করে ফল বা সবজি দুইটাই নষ্ট হওয়া থেকে বিরত থাকবে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি আমার ডালিমগুলোকে পলি করে দিয়েছি। এর পাশাপাশি এই যে করলা যেগুলো ছোট ছোট কুড়ি আসতে শুরু করেছে সেগুলোকে আমি সবগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল পলি করে দিয়েছি। তো আপনারা অবশ্যই যখনই পলি করবেন এর আগে অবশ্যই আপনারা পুরুষ ফুল দ্বারা নিজের হাত দ্বারা পরাগায়ন করিয়ে দিবেন। যদি এটা না করেন তাহলে অধিকাংশ ফলই আসলে পরাগায়ন সম্পূর্ণ না হলে ফল পচে যায় বা ঝরে যায়। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি পলিথিনে নিচের দুই অংশ ছোট করে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন। এর কারণ যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পানি এই পলিথিনে জমবে না। তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন যে পলি করার পরে আমার এই করলাগুলো কতটা পুষ্টি সহকারে এবং মাছি পোকার আক্রমণ হতে রক্ষা পেয়ে কি সুন্দরভাবে বড় হয়েছে। আসলে পলি করার মূল কারণই এটা যে মাছি পোকা সহ অন্যান্য পোকামাকড় থেকে ফল বা সবজিকে সুরক্ষা রাখা। কারণ আপনার ফেরোমন ফাঁদ ব্যবহার করার পর অধিকাংশ সময় দেখা যায় যে মাছি পোকা পরিপূর্ণভাবে দমন হয় না। কারণ আপনার যেসব পোকামাকড় ফেরোমন ফাঁদ থেকে রক্ষা পেয়ে যায় সেগুলো আপনার বাগানের যে অধিকাংশ ফল থাকে সেগুলোকে নষ্ট করে ফেলে। এতে আমরা যেটুকু শ্রম দিই আমাদের বাগানে, আমরা সেই পরিমাণ ফুল ফল বলেন আমরা সংগ্রহ করতে পারি না। তো আপনারা অবশ্যই ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এর পাশাপাশি যদি আপনারা প্রত্যেকটা ফল এরকমভাবে পলি করতে পারেন তাহলে আপনার ফল নষ্ট হওয়ার সম্ভাবনা মাছি পোকা থেকে অনেকটাই কমে যাবে। তো আমি ছাদ বাগানের যে পদ্ধতিগুলো প্রয়োগ করি সেগুলো নিজে আগে প্রয়োগ করার পরে যদি সফলতা পাই সেক্ষেত্রে যে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।